সিরিয়াসলি বলছি ভাই, এখনো অবধি ওয়ার টু এর যে কটা প্রোমো এসছে, বা আমি টিজারটাকে আমি ছেড়েই দিলাম, ট্রেলারটা তো এত ভালো হয়েছে, ভালো তো মোটামুটি রেসপন্স পেয়েছে। তার থেকেও কিন্তু এই প্রোমোটা, প্রি রিলিজ প্রোমোটা, যেটা আজকে ড্রপ করা হয়েছে, মাত্র 34 সেকেন্ডের একটা প্রোমো, সেই প্রোমোটা বস ম্যাসিভ 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 লেভেলে কিন্তু হয়েছে। এবং এখানে জুনিয়র এনটিআর এবং ঋত্বিকের মধ্যেকার যে ডায়লগ বাজিটা হচ্ছে, জো জিতা ও ফার্স্ট এক আখরি বার, তো এই ডায়লগটা যে কেন, বা এই যে ঋত্বিক এবং এনটিআরের মধ্যেকার যে একটা ক্ল্যাশ হচ্ছে, সেই ক্ল্যাশটা কোথাও কি না ভিজিবল হচ্ছিল না। মানে টিজারে তো আমরা ভিজিবল দেখতেই পাইনি, ট্রেলারের মধ্যে হালকা 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 আমরা মানে ফিল করতে পারছিলাম যে না, এর মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে, একটা লড়াই হবে, যুদ্ধ হবে। তো আলটিমেটলি সেই লড়াইটা না এই প্রোমোর মধ্যে কোথাও গিয়ে কিন্তু ফুটে উঠছে। হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ওয়ার টু এর প্রি রিলিজ টিজারকে নিয়ে, এবং এটা কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এবং যেহেতু ওয়ার টু এর অ্যাডভান্স বুকিং আজকের থেকে শুরু হচ্ছে, তো সেই অনুযায়ী তারা কিন্তু একটা ভিডিও ড্রপ করেছে, এবং যেখানে আমরা জুনিয়র এনটিআর এবং ঋত্বিকের মধ্যেকার একটা ক্লাস দেখতে পাচ্ছি, এবং যে লেভেলের অ্যাকশন সিকোয়েন্সেস এখানে দেখিয়েছে, তো সেটা ম্যাসিভ। এবং এখানে জুনিয়র এনটিআর যে ডায়লগ বাজিটা মারছে, এক आखिरी बार जो जीता वो ফার্স্ট, जो হারা उसका চ্যাপ্টার ই খতম, তখন ঋত্বিক বলছে চল, দিয়ে অ্যাকশনটাকে দেখানো হচ্ছে। বস ওই দৃশ্যটা বস, যখন তোমরা বড় পর্দায় দেখবে, এই ডায়লগ বাজিগুলো যখন দেখবে, তখন জাস্ট বস মন ভরে যাবে। এটুকু আমি শর্টলি কিন্তু কোথাও গিয়ে বলতে পারি। মানে কতটা ম্যাসিভ স্কেলের এই লড়াইটা হতে চলেছে, সেটা জাস্ট কল্পনারও কিন্তু পাইনি। এবং আমি শিওর এই টিজারটা দারুণভাবে কিন্তু ওয়ার টু এর কিন্তু হাইপ ক্রিয়েট করতে পারবে, যেটা কোথাও গিয়ে এর যে টিজারটা এসেছিল, এটার যে ট্রেলারটা এসেছিল, সেটা যে হাইপটা ক্রিয়েট করতে পারেনি, সে এই ওয়ার টু এর রিলিজ প্রোমো দিয়ে কিন্তু সেইটা ওয়ার টু কিন্তু সেই হাইপটা কোথাও গিয়ে কিন্তু ক্রিয়েট করতে পারবে। আমার তো বস বেস্ট লেগেছে, এবং আমি শিওর এই প্রি টিজারটা দেখার পর এটা জাস্ট ওয়াইআরএফ লুকিয়ে রেখেছিল। তো এটা মোটামুটি পুরোপুরি প্ল্যান করেছিল, তাই প্ল্যান করে কিন্তু করেছে। এবং যদিও কুলি ওয়ার টুকে জাস্ট বিট করে অনেক দূর এগিয়ে গেছে, বাট স্টিল আজকের থেকে যখন ওয়ার টু এর অ্যাডভান্স বুকিং যখন শুরু হচ্ছে, আমি শিওর ওয়ার টুও ভালো একটা অ্যাডভান্স বুকিং করবে, তোমরা দেখে নিও। এবং তোমরা কারা কারা ওয়ার টু দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওয়ার টু সংক্রান্ত, কুলি সংক্রান্ত এবং ধূমকেতু সংক্রান্ত কিন্তু আরও প্রচুর ভিডিওস আমি নিয়ে আসছি। টাটা।